বন্ধুরা, আজ রানাঘাটে যাচ্ছিলাম, তো কি ভাবলাম একটু বাগবাজার ঘাটে হয়ে ঘুরে তারপর যাওয়ার ইচ্ছা করছিল, তাই চলে এসেছিলাম। এখান থেকে ঘুরেই তারপর যাব রানাঘাটে। কি খাবো তোমাদের দেখাচ্ছি সব কিছু। তার আগে দেখো এই জায়গাটা কত সুন্দর। এত সুন্দর একটা জায়গা, তোমরা এমনি ঘুরতে যেতে পারো। এই জায়গায় খুব সুন্দর একটা জায়গা, আইটলার লঞ্চ ঘাট। এখানে বসে টাইম স্পেন্ড করতে পারো, খুব সুন্দর জায়গা। একটু সিনেমাটিক শট নেওয়ার একটা চেষ্টা করেছিলাম, চলো দেখো। বন্ধুরা, দাদুর এই রুটি আর মটন খাওয়ার জন্য দুপুর থেকে ভাত খাইনি, তো দেখতে পাচ্ছ দাদুর আর রুটি আর মটন খেতে চলে এসেছি। এখানে চলে এসেছি দাদুর কাছে, কিন্তু অনেক করে খুঁজে পেয়েছি দাদুকে। তো এখানে রুটি আর মটন খাওয়ার জন্য চলে এসেছি। দুপুরবেলা ভাত খাইনি তোমার জন্য, ভালো আছো? ইয়ার কি পাচ্ছি। তো যাই হোক, দুপুরবেলা ভাত খাইনি দাদুর রুটি আর মটন খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলে এসেছি দাদুর এখানে। রানাঘাটে খুবই ফেমাস এখানকার। এই হচ্ছে সেই মটন দাদু, দেখতে পাচ্ছ এখানে। দাদা একটু নামটা বলো না তোমার। ঠিক আছে, আমি 5 মিনিটের জন্য ছাড়ো না। তো দেখতে আসছে নাকি? দেখতে আসছে না। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রুটি আছে, তো এই জায়গাটা এখানে খেয়ে নেবো। তো চলো, এখানে কিন্তু রুটি নেবো। দাদা ক টাকা করে রেখেছো গো মটন? For the kind attention of the দাদা মনে হয় ভ্যান নিয়ে চলে যাবে। ভ্যান নিয়ে যাবে? যাবে? হ্যাঁ, যেতে পারবো আমি ওখানে নিয়ে। তো এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে মটন। দেখো হয়ে 20 টাকা এরকম মটনের পিস কি দিয়ে ভাই জমিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ এখানে অনেকজনই খাচ্ছে। তোমাদের দেখতে পাচ্ছি দাদা খেয়ে নি, কারণ দুপুরবেলা ভাত মার কিছু খাইনি। দাদা এখানে আসবো। দাদা ঝোলটা দারুণ বানায়। অসম্ভব। এখানে বন্ধুরা তোমরা পার পিস 20 টাকা করে মটন পেয়ে যাবে, আর রুটির দামটা আলাদা। কিন্তু 20 টাকার মটন আর খেতে খুব সুস্বাদু। মানে এখানে অনেক ইউটিউবার এসেও খেয়েছিল এবং আমি অনেক ব্লগেও দেখেছিলাম, যার জন্য আজকে চলে এসেছিলাম। বেশ ভালো লাগছিল সত্যি। এখানকার খাবার সত্যি, শিবুদার খাবার সত্যিই খুব ভালো। রুটি খাচ্ছিলাম আর মাংসটা জাস্ট অসাধারণ ছিল, এত সুন্দর খেতে। আর শুনেছি দাদা নাকি বললো দাদা নিজেই বানায় বাড়িতে, তো তার জন্য এটা একটু ঘরোয়া টাইপের আর বেশ খুব একটা রিচও না, বেশ সুন্দর খেতে। এই দেখতে পাচ্ছ মটনের পিসগুলো, মটনের পিস দারুণ। এই কাকাটা ফ্যানে খাচ্ছিলাম, কিন্তু বেশ বলছে না, কাকা খুব ভালো। তোমার হেল্পের দরকার হয় ব্লগে যদি দেখো, কাকার সাথে সেখানে যদি আসো, কাকা তো তোমরা যারা আমার ব্লগ থেকে দেখছো কাকার সাথে যোগাযোগ করতে পারো, সবকিছু কাজ করে। চলো, তোমার নাম
তো কাকা খুব ভালো, আমি ভিডিও করছি এই পিস কিন্তু, এই দেখো বন্ধুরা, আর একদম কিন্তু কোনো রিচ নেই, একদম নর্মাল পাটার মাংস, বেশ কষিয়ে করেছে। দেখাতে এখানে একটা নিরামিষ কচুরির দোকান আছে, তো সেখানে কিন্তু নিরামিষই পাওয়া যায়, তো সেটা তোমাদের দেখাতে এসেছিলাম। তো দেখলাম দোকানটা বন্ধ আছে, সকালে করে খোলা থাকে, কারণ অ্যাকচুয়ালি কচুরি তোমার সকালেই পাওয়া যায়। বন্ধুরা, পরের ভিডিওতে থাকছে হনুমান জয়ন্তীতে কিভাবে রান্না করা হয় তারই একটা ছোট্ট দৃষ্টান্ত দেওয়া হলো। কি পুজোর প্রসাদ বানানো হচ্ছে নাকি গো? পুজোর প্রসাদ গাইস, এটা হচ্ছে আইরিটলার ঘাট, এখানে বাবার মন্দির আছে। তো এখানে দেখো কিভাবে প্রসাদ বানানো হচ্ছে। ডেলি এরকম বানানো হয় দাদা? হ্যাঁ, ডেলি এরকম বানানো হয়? এর থেকে ভালো ভালো জিনিস বানানো হয় इसको कहाँ भेजिएगा ये छोली को? हम लोग का भी दिखाएगा चैनल में। हाँ, ये वर्ल्ड वाइज है।